যে যারা দেশের ভালোর জন্য বারবার সংবিধান বদল করেছে 15 বার 20 বার, সেই দেশগুলি ক্রমান্বত দরিদ্র হয়েছে। আর সেই দেশগুলি উন্নত হয়েছে যারা সংবিধান বদলায় নাই, মানে একদম বদলায় নাই, ধারাবাহিকতা বজায় রেখেছে। হ্যাঁ, মানে সংবিধান সংসদে আমরা এত আলোচনা করছি, আমি আপনার কথার প্রেক্ষিতে একটা উদাহরণ দিই। আমেরিকান সংবিধানের লাস্ট সংশোধন 28তম সংশোধন হয়েছিল 1992 সালে। এই সংশোধনীটা আমেরিকান কংগ্রেসে উপস্থাপিত হয়েছিল 1794 সালে, মানে 2 বছর কম, 200 বছর। এটা মাঝখানে অনেক ইতিহাস আছে, কিন্তু এটা একটা এক্সট্রিম এক্সাম্পল। কিন্তু ওদের তো আমেরিকান সংবিধানের 28তম সংশোধনী, তাও তো হয়ে গেছে 30 বছর, আর ওইটা উপস্থাপিত হয়েছিল 200 বছর আগে। তো হ্যাঁ, আর আমেরিকার সংবিধান তো মাত্র 7টা অনুচ্ছেদ, মানে খুব বেশি হলে 12-13 পৃষ্ঠা, এবং বলা হয়ে থাকে ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট অ্যান্ড ব্রিফেস্ট সংবিধান, মানে সংক্ষিপ্ত সংবিধান হলো না। তারপরে ধরেন গণতন্ত্রের জন্য সংবিধান যে অবশ্যম্ভাবী তাও না, মানে আমরা সবাই মানে ইউকের যুক্তরাজ্যের কথা জানি, সংবিধান নাই, কানাডাতে সংবিধান নাই, নিউজিল্যান্ডের সংবিধান নাই, কনস্টিটিউশনাল কনভেনশন সবচেয়ে বেশি পাওয়ারফুল।